এটা শুধুমাত্র বোর্ডে আসছে একটা, কিন্তু এই প্রশ্ন দ্বারা আমরা বুঝতে পারবো অনেকগুলো প্রশ্ন। একটা বুঝলে আমরা যে কোনো যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত বুঝতে পারবো। দেখো বলো যে কোনটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। তোমরা দেখো H2S হাইড্রোজেন সালফাইড, C2H2 ইথাইন, ইথাইন বা অ্যাসিটিলিন, C2H4 কার্বন সংখ্যা যা তার ডাবল করলে যদি হাইড্রোজেন সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় অ্যালকিন, অর্থাৎ ইথ যোগ ইন ইথিন। C6H6 এটা কার সংকেত? বেনজিনের, বেনজিনের সংকেত। প্রশ্ন হলো যে বেনজিনের C6H6 একে একই সংখ্যা মানে 6 দ্বারা ভাগ করলে কি হয়? 6 দ্বারা ভাগ করলে কি হচ্ছে? এক এক হয়ে যাচ্ছে না? তার মানে বেনজিনের আণবিক সংকেত হলো কি C6H6 আর স্থূল সংকেত হলো CH। যদি একই সংখ্যা দ্বারা দুইটাকেই কাটা যায় তাহলে তার স্থূল সংকেত দাঁড়াবে এটা। এটাতে কি হবে? CH। তাহলে এর আণবিক সংকেত হচ্ছে এটা, স্থূল সংকেত এটা। এখানে 2 দ্বারা ভাগ করলে কি হচ্ছে? CH2। তাহলে এটা আণবিক সংকেত এটা, স্থূল সংকেত এটা। কিন্তু এটাকে কি ভাঙানো বা কাটানো যাচ্ছে 2 দ্বারা বা কোনো সংখ্যা দ্বারা? এই জন্যই এর স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। অর্থাৎ যাদেরকে তুমি কোনো সংখ্যা দ্বারা ইজিলি ভাগ করে বা কেটে দেখবে যে না দুইটা সংখ্যাকে, দুইটা অনুপাতকে কাটা যাচ্ছে না, তাহলে এটা হবে স্থূল সংকেত আণবিক সংকেত একই। যদি আসে তোমাদের পানি, তাহলে মাথায় রাখবে এটারও স্থূল সংকেত আণবিক সংকেত একই। যদি আসে NH3 অ্যামোনিয়া, এটারও স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। তাহলে এই তিনটা প্রশ্নই তোমাদের এমসিকিউ আসে। তাহলে আর কোনো জায়গায় ভুল হবে যে স্থূল সংকেত আণবিক সংকেত কিভাবে বের করবো? এটাই হলো মূলত আমাদের মূল কথা। আচ্ছা, তারপরে চলে যাও তোমরা। হ্যাঁ, 17 নম্বরের ঘ, ঘ সরি গ, গ। হ্যাঁ 3, 18 3। হ্যাঁ 19 3, 19 3, 20 4, 21 4, 21 4। এটা কি বুঝতে পারছো সবাই? CH2F2 যোগে কার্বনের জারণ সংখ্যা কত? এটা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারো নাই? আচ্ছা দেখো তোমরা, আন্দাজে দাগানো যাবে না। যখন আমরা একেবারে পারবো না কিন্তু আমাদের সুযোগ থাকতে আন্দাজে জাগাবো না। দেখো এটা কি CH2F2 মূলত মিথেনের সংকেত তোমরা জানো? CH4। এই মিথেনকে আমরা এমন ভাবে লিখতে পারি, হ্যাঁ দেখো CH4 মিথেন। এই মিথেনেরই দেখো দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কি যুক্ত হয়েছে? ফ্লোরিন। দেখছো? এই জন্য বলা হচ্ছে এটা ডাইফ্লোরোমিথেন, ডাইফ্লোরোমিথেন। এবার বলা হচ্ছে এই যৌগে কার জারণ সংখ্যা? কার্বনের জারণ সংখ্যা। তাহলে কার্বনের যদি জারণ সংখ্যা তোমরা ধরো তাহলে কার্বনকে কি ধরতে হয় জারণ সংখ্যা বের করার সময়? যার বের করতে বলবে তাকে মনে মনে ধরে নাও এক্স। তাহলে ভাবো কার্বনের বের করবে, তাহলে কার্বনের জারণ সংখ্যা ধরলে এক্স প্লাস হাইড্রোজেন। এই পাশে হাইড্রোজেনের যোজনী কত? 1 গুণন 2 প্লাস দাও, কারণ একটা পরমাণুর সাথে আর একটা পরমাণুর যোগফল হয় জারণ সংখ্যা। তারপরে ফ্লোরিন, ফ্লোরিনের যোজনী কত? 1 গুণন কয়টা আছে? 2 ইকুয়াল টু 0। এবার তাকায় দেখো, যে কোনো যৌগের জারণ সংখ্যা বের করার সময় মাথায় রাখবা সর্বডানে যে পরমাণু বা মৌল থাকে তাদের জারণ সংখ্যা হয় হচ্ছে মাইনাস তাদের যোজনী। যেমন ফ্লোরিন, তোমরা ষষ্ঠ অধ্যায়ে আছে জারণ সংখ্যা, সপ্তম অধ্যায়ে আছে জারণ সংখ্যা। সেই সপ্তম অধ্যায়ে জারণ সংখ্যার একটা দেখবে সুন্দরভাবে চার্ট দেওয়া আছে যে যৌগে হ্যালাইডের জারণ সংখ্যা সবসময় -1 হয়, -1। তার মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হ্যালোজেন না? এদের যোজনী কত? 1, কিন্তু জারণ সংখ্যা বের করার সময় হবে মাইনাস। তাহলে কি দিবা? -1। তাহলে এখন কত আসবে? এক্স প্লাস 1 গুণন কত হবে? 2 মাইনাস প্লাস মাইনাসে -2 ইকুয়াল টু 0। বা কি লিখতে পারি আমরা? বা এক্স -2 + 2 কি হবে? 0
তাহলে x সমান সমান কি পাচ্ছ 0, তার মানে এখানে কার্বনের জারণ সংখ্যা কত 0। এবার কি তোমরা শর্টকাটে শিখতে চাও? শর্টকাট আমরা এত বড় অঙ্ক না করে এমসিকিউ এ কি হবে, আমাদের এত সময় নেওয়া যাবে না, এজন্য তোমরা এমন দেখো CH2F2 কার বের করতে বলছে, কার্বনের। এবার মাথায় নাও ফ্লোরিনের যোজনী কত 1, কিন্তু সর্বডানে আছে তার জন্য কি দেবে -1 গুণন 2। তাহলে হাইড্রোজেনের যোজনী কত 1, তাহলে 1 গুণন 2 প্লাস 2, তাহলে 2 2 কাটা গেলে কত থাকবে 0, তাহলে কার্বনের জারণ সংখ্যা 0। তাহলে এবার এটা বের করো KMnO4 এর নাম কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বলো পটাশিয়াম, এর কালার কেমন জানো বেগুনি, এর কালার হলো বেগুনি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা বের করো ম্যাঙ্গানিজের, তখন কি করবা অক্সিজেনের যোজনী কত 2, তাহলে কি হবে সর্বডানে আছে, তাহলে -2 দ্বিগুণ কত 8। পটাশিয়াম সর্বডানে মানে সর্ববামে, পটাশিয়াম কি ক্ষার ধাতু, ক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা সবসময় +1, পটাশিয়ামের যোজনী কত 1, তাহলে কত দিবা +1। তাহলে এবার তাকাও -8 এর থেকে +1 বাদ দিলে কত থাকে -7, তাহলে ম্যাঙ্গানিজ কত যোগ করলে -7 ভ্যানিশ হবে, -7 ক্ষেত্রে +7, এই দেখো +7, অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। আগেরটায় তোমরা এখন ভাবতেছো স্যার আগে তো যোগ বিয়োগ করলাম না, আগে -2 এরও 2, যার কারণে যোজনী জারণ সংখ্যা হয়ে গেছিল 0। কিন্তু এখানে তাকায় দেখো আবার যে এই যোগের বেলায় -8 আর এর কত আছে +8, তাহলে এখানে কত দিলে যোগ ভ্যানিশ হবে -7 হয়ে আছে, যার জন্য +7। যদি এটা আসে H3PO4, তাহলে ফসফরাসের কি হবে জারণ সংখ্যা 4 দ্বিগুণ, হাইড্রোজেনের 3, তাহলে -8 থেকে +3 বাদ দিলে কি থাকবে -5, তাহলে ফসফরাসের জারণ সংখ্যা +5, তাহলে টোটাল যোগের জারণ সংখ্যা দেখো কত হচ্ছে -8 +8 অর্থাৎ 0। এই দেখো এই যোগেরও তাই -2 + 2, তাহলে টোটাল কত হলো 0, আর এখানে কি 0 করে নিতে হয়েছে আমাদের, এই জন্য এর হলো +5। এবার যদি এটা আসে দেখো H2O, এটার সংকেত কি পানি, অক্সিজেনের জারণ সংখ্যা কত, একটু আগে বললাম না সর্বডানে -2 থাকে, তাহলে এই যোগে অক্সিজেনের জারণ সংখ্যা বের করবো আমরা, তাহলে হাইড্রোজেন যোজনী কত 1 গুণন 2 প্লাস কার বের করবো আমরা, তাহলে = 0, তাহলে x = কত হবে -2। দেখছো যে কোনো যোগে অর্থাৎ সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত, হ্যাঁ তাহলে -2। এই জন্য আমরা যে কোনো যোগের সময় আমরা দেখো এটার নাম কি K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে কত হবে এখানে -7 গুণ 14, পটাশিয়াম কয়টা আছে 2টা, তাহলে 2, তাহলে -14 থেকে 2 বাদ দিলে কত হয় -12, তাহলে এখানে কত যোগ করবা +12। দেখছো তাহলে টোটাল যোগের জারণ সংখ্যা কি হবে 0। তাহলে কি জারণ সংখ্যা নেওয়ার সমস্যা আছে, একটা এমসিকিউ তোমরা পাবেই। ক্লিয়ার? ওকে, হ্যাঁ দাঁড়াও এদের ছেড়ে দিই 1 মিনিট, ওরা একটু ইয়ে দাও, কেটে দাও, অফ করে দাও ভিডিও, হ্যাঁ।